আসসালামু আলাইকুম। আমি মামুন। আজকে দেখেন আমি যেভাবে গরুগুলা পালতাছি, এটা ভাঙ্গারুঙ্গা ঘর। তারপরেও আল্লাহর রহমতে আমার গরুগুলো এই ঘরে ভালোই আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আর আমরা খামার শুরু করার আগেই আমাদেরকে একটা ঘর শেড নির্মাণ করতে হয়, এতে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয়। আমরা শুরুতেই এই একটা ভুল করি যে একটা ঘর শেড নির্মাণ করতে গিয়ে আমরা অনেক টাকা খরচ করি। এটা খরচাটা না করিয়া আমরা এই যে আমি যেভাবে টিন দিয়ে একটা ঘর বানাইছি দেখছেন, আমার কিন্তু প্রথমে একটা গরু ছিল। আজকে এতগুলো গরু দেখতেছেন, এটি কিন্তু আমার আগে ছিল না। আমি কিন্তু প্রথমে একটা দিয়ে আমি শুরু করছিলাম, আজকে এতগুলো হয়েছে। আপনাদের দোয়াই, সবার দোয়াই। দেখেন আমি আমার গরুগুলোকে কীভাবে খাবার দিচ্ছি দেখেন। আর নিচে আমি ফ্লোর করছি ইট দিয়া, আর পাশ দিয়ে তো দেখছেন বাঁশ দিয়ে টিন দিয়ে বানিয়ে দিছি। এভাবে আপনারা প্রথমে একটা গরু দিয়ে আপনারা শুরু করে দেখেন। এটার প্রতি আপনারা ধৈর্য লাগবো ভাই, এটার প্রতি মানে শ্রম দিতে হইব আপনাকে। আগে আপনি এটার থেকে আপনি জ্ঞান অর্জন করেন যে আপনি কি সামনে আগাইতে পারবেন নাকি পারবেন না, আপনার শরীরে কি এটা সইব নাকি সইব না। আগে ভাইবা চিন্তা করে সেনা আমাদেরকে গরুর ফার্মে আসতে হবে। কারণ প্রথমে যদি আমরা একটা এতটা টিহা খরচ করে একটা গরু করি, বাজে লাস্টটা বেলা দেখি যে গয়লা গরু নাই, নালা মানুষ আছে ভাই। এরকম বহুত মানুষ আমি দেখছি যে লাস্টটা বেলা তাদের গোয়াল ঘরে কোনো গরু নাই। কেন গরু নাই? তারা প্রথমেই শেড তৈরি করতে গিয়ে একটা ভুল করে যে অনেক টাকা ব্যয় করে, তার জন্য লাস্টটা পর্যন্ত বাদে সে একটা গরুরে খাওয়াইবো যে এই টাকাটা তার পর্যন্ত নাই, বাকি মালাই নিয়ে গরুরে খাওয়াইতে হয় দানাদার। এইভাবে কি বাকি এনে উঠবো? আমরা সবসময় আমরা ঘাসের উপরে আমরা নির্ভরশীল থাকতে হইব খামার করতে গেলে ভাই। এই বলে এখানে আমার কথাগুলো শেষ করতেছি। কথায় ভুল বেদবি হয়ে থাকলে কারণ আমি নতুন ইউটিউবে আসছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি।